এই যে দেখতে পাচ্ছেন না, যে শহরের অলিগলি চিপা রাস্তাগুলোর উপরে পানি চলে আসছে, বৃষ্টির পানি। এটার কারণ হলো পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে। যদিও এখন ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হয়েছে দেরিতে হলেও। আমি আসলে নোয়াখালীবাসীর আসলে তারাই ব্যর্থতা নাকি নোয়াখালীবাসীর কপালই খারাপ জানি না, যে শহরে একটুখানি বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে একাকার হয়ে যায়। অথচ এই শহরের বিগত 17-20 বছর যাবৎ যারা এই দেশের ক্ষমতাবান ছিল, সবচেয়ে বড় বড় লিডার এই নোয়াখালী শহরের লোকজন একটা দলকে লিড দিয়েছে। আর সেই শহরের এই অবস্থা, নাজেহাল অবস্থা। বৃষ্টি হলে মানুষ পানিবন্দী হয়ে যায়, বৃষ্টি হলে মানুষ বাসা থেকে বেরোতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না। প্রতিটি রাস্তাঘাট শহরে তলিয়ে যায়। আমি গ্রামের কথা নাই বললাম, নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমন একটি শহর যে বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারে নাই। এই শহরের এত বড় বড় পদে লোক ছিল গত 17 বছর যাবৎ। সবচেয়ে পাওয়ারফুল দলের ক্ষমতাবান ব্যক্তিরা এই শহরে ছিল, এই শহরের লোকজন ছিল, কিন্তু তারপরেও এই শহরের ভাগ্য নির্ধারণ করতে পারে নাই। যে একটুখানি বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, ডুবানালা, ঘরবাড়িতে বৃষ্টির পানি বাসায় চলে যায়। তো বন্যার পানি তো আমি বাদিয়ে দিলাম। নোয়াখালীর অনেক ভাই এবং বোনেরা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন। প্লিজ, আমি কাউকে ছোট করে বলার কোনো অবকাশ নেই, আমি কাউকে ছোট করে কিছু বলিনি। এটা হচ্ছে আমাদের সবারই দাবি যে একটা শহর সুন্দর হোক, ভালো হোক এবং